চৈতন্য পেয়ে হারেশ উঠে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কে? অদ্বৈত প্রভু বললেন, আমি এই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য। কিন্তু তুমি কে? আমার নাম হারেশ। আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি। বদনে কৃষ্ণ নাম করি বলে বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখে ঘৃণা করে, মুসলমান সমাজ যারা আমাকে সহ্য করতে না পেরে সারা অঙ্গে চাবুকের আঘাত করে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। কি বলছো তুমি? তুমি কৃষ্ণ নাম করো বলে তোমাকে চাবুক দিয়ে আঘাত করেছে এমন নিষ্ঠুর, এমন পাষণ্ড কে? এসো এসো, আমার বুকের মাঝে এসো। বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে সর্ব জ্বালা যন্ত্রণা দূরীভূত করে বলে উঠলেন, তোমার নাম হারেশ। হারেশ কথার অর্থ কি জানো? নামের মধ্যে, হরি নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো, তাই তো তোমার নাম হারেশ। ওগো, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার নাম আর হারেশ থাকবে না। যাও, তুমি স্নান করে এসো গঙ্গা থেকে, শুদ্ধ বসন করিয়ে দাদা সঙ্গী তিলক ধারণ করিয়ে মস্তক মুন্ডন করে তার নাম দিল হরির দাস। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ হতে তব নাম হইল হরিদাস, হইল হরিদাস। হরি নামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। হরি নামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। কি বললেন? আজ থেকে তোমার নাম হরিদাস, অর্থাৎ হরির দাস তুমি, তাই তোমার নাম হরিদাস। যাও, নাম প্রচার করো, হরি নামের মহিমা প্রচার করো, আর তোমার ভয় নেই। নিজের জপের মালাটা হাতে দিয়ে বললেন, আজ থেকে তুমি হরিনাম করবে। চরণ ছুঁয়ে কথা দিলেন হারেশ, হরিদাস। কি বললেন? গুরুদেব, এই নামের মালা স্পর্শ করে আজ আমি কথা দিলাম, 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব না। 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য, আর 1 লক্ষ নাম হবে প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম হবে জগৎ জীবের জন্য। নেতাই গৌর হরি বল, হরি বল। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি করে এবার নাম গাইতে গাইতে নানা স্থান ঘুরছে মা। সমস্ত জায়গা ঘুরতে 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 এসে পৌঁছালো কোথায়? বেনাপোলের জঙ্গলে। এই বেনাপোলটা কোথায়? যদি আপনারা বনগাঁয় যান, উত্তর 24 পরগনা, বনগাঁ বেনাপোল বর্ডার, যেখান থেকে আমরা এসেছি, বর্ডার পার হলেই লক্ষ্যহীরার পাটবাড়ি, যেখানে লক্ষ্যহীরাকে উদ্ধার করেছিলেন হরিদাস ঠাকুর। সেই বেনাপোলের জঙ্গল, সেখান থেকে বর্ডারটা হয়েছে 5 মিনিট। বর্ডার পার হলে 5 মিনিট, যদি আপনি কোনো গাড়িতে বা ভ্যানে যান 5 মিনিট সময় লাগে। আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা অনেকবার গিয়েছি। তো সেই বেনাপোলের জঙ্গলে একটি পর্ণকুঠি নির্মাণ করে আজ হরিদাস ঠাকুর হরিনাম জপ করতে শুরু করলেন। কিন্তু বেনাপোলের যিনি ওই এলাকার শাসনকর্তা যিনি ছিলেন, রাজা রামচন্দ্র খাঁ, তিনি কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছে না বাবা। কেন না, বাবাজির হরিনাম শোনার জন্য বেনাপোলের উৎসুক ভক্ত যারা দল বেঁধে যায়, দেখতে দেখতে 1জন 2জন হতে হতে বিরাট মেলা বসে যায়, যেন মনে হয় হরিনামের মেলা হচ্ছে। এই কাণ্ড দেখে রাজা রামচন্দ্র খাঁ মনে মনে ভাবলেন, ওই সাধুর মধ্যে কি আছে? শুধু জয় নিতাই জয় গৌর। আজ যখন হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুর কাছ থেকে দীক্ষামন্ত্র গ্রহণ করেছে, তাহলে আজ আপনাদের কাছেও বলবো, গুরু দীক্ষা তো দিতে হবে মা। তা আসুন, কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারাও তো সবাই আপন আপন গুরুচরণ স্মরণ করে, গুরু সেবার নাম স্মরণ করে আপনারা সবাই ভগবত সেবার তরে ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করবেন। যাচ্ছি মন্দির কমিটির ভক্তবৃন্দ, আপনারা উজাড় করে ভগবত সেবার তরে দান করুন। এই দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, সাত্ত্বিক দান। দান তো অনেক রকমের আছে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, তাই না, ভূমিদান, তার মধ্যে শ্রেষ্ঠ দান ভগবানের সেবার তরে দান।
যে দানকে বলা হয় সাত্ত্বিক দান। যে দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না, শুধু একটাই উদ্দেশ্য, যে দানটুকু তোমায় দিলাম প্রভু, এটুকু যেন তোমার সেবায় লাগে। তোমারই দেওয়া সম্পদ তোমায় দান করলাম, কিন্তু আমার এই দান যেন তোমার সেবা থেকে ব্যর্থ না হয়, যেন তোমার সেবায় লাগে, এই কামনা নিয়ে আপনারা দান করবেন। যাচ্ছে ভক্তরা আপনাদের কাছে, কথা বলবেন না, আপনারা প্রাণ ভরে দান করুন। এটাই গৌর হরি বল হরি। ওমা কথা বলবেন না, সবার কাছে যাবে, তবে একটু একটু করে দান করবেন না, কারণ আপনার কাছে কত আছে তিনি জানেন, কারণ তিনিই তো দিয়েছেন। ব্যাংকে কত আছে, আলমারিতে কত আছে, কাছে মানি ব্যাগে কত আছে, আঁচলের বাঁধা কত আছে, সব তিনি জানেন, জানে তো। তাহলে তার বেলায় যদি কৃপণতা করেন, ভগবান বলবে তোকে এত দিয়েছি আর আমার বেলায় তখন কৃপণতা করছিস, বেশ এ জন্মে যা পেয়েছিস পেয়েছিস, পরের জন্মে কিন্তু আর দেব না। তাই সাবধান, যেখানে যা কৃপণতা করবেন করবেন, ভগবানের সেবায় যেন কৃপণতা করবেন না, অন্তর থেকে দান করুন। হ্যাঁ, মন থেকে ভক্তি ভরে দান করুন। নেতাই গৌর হরি বল হরি বল হরি। আপনি যেমন দেবেন তার দ্বিগুণ ফিরে পাবেন, এই বিশ্বাস রাখুন। হ্যাঁ, হরি বল। তিনি না দিলে পেলাম কোথা থেকে? তিনি দিয়েছেন বলে তো পেয়েছি। তাহলে যিনি মালিক, যিনি আমাকে দিচ্ছেন, তার সেবায় দেব, তাতে আর ভয় কিসের? যেমনটা দেব তার দ্বিগুণ ফিরে পাবো, সেই জন্য প্রাণ ভরে দান করে যান। হরি বল। তাই এবার কি হলো মা? সেই জঙ্গলের মধ্যে পর্ণকুঠির, মানে পাতা দিয়ে একটা কুটির তৈরি করে সেখানে বসে নাম করছে। এখন প্রতিদিন যখন নাম করতে শুরু করলো, বিরাট মেলা শুরু হয়ে গেল। সেই রাজা তিনি স্থির করলেন, ওই সাধুকে যেমন করে হোক বন থেকে তাড়াতে হবে, না হলে আমি রাজা, সবাই আমার কাছে আসবে, আমাকে ভালোবাসবে, আমার প্রতি সবার দীনতা থাকবে, কিন্তু ওই সাধুর মধ্যে কি আছে জানি না, দিনে দিনে যেন ভিড় বেড়েই চলেছে। ওকে তো তাড়াতেই হবে, তা কি করে তাড়ানো যায়? বড় চিন্তায় রাজা। হঠাৎ কি হলো, এক একদিন এক এক প্রজাবর্গরা এসে নালিশ করে, কি বলে, বাবু মহারাজ, আপনার ওই বেনাপোলের জঙ্গলে এক সাধু এসেছে, যার মুখে হরিনাম শোনার জন্য এই এলাকার যত নারী জাতি আছে তারা সবাই ঝাঁকে ঝাঁকে যায়। ওই নারী জাতিদের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে ওই সাধু হরিনাম করে। মোটেও ভালো নয়, স্বভাব মোটেও ভালো নয়। না হলে নারী জাতিদের চোখে চোখ রেখে হরিনাম করে, ভণ্ড ভণ্ড। যেই না বলেছে, রাজা রামচন্দ্র মনে মনে ভাবছে, এই তো সুযোগ। ওই সাধু যদি ভণ্ড হবে, তাহলে সাধুকে বন থেকে তাড়াতে আমার বেশি সময় লাগবে না, কারণ ও তো প্রকৃত সাধু নয়, ও তো ভণ্ড সাধু। শোনা গেছে সমস্ত নারীরা যায় তার মুখে হরিনাম শুনতে। হ্যাঁ, কি আছে সাধুর কাছে? লেংটিধারী বাবাজি, সে সবাইকে পাগল করছে। আমি রাজা রামচন্দ্র কিছুতেই মেনে নেব না, ওকে আমি তাড়াবই তাড়াবো। তাহলে সাধুর স্বভাব চরিত্র যখন ভালো নয়, একটা সুযোগ আছে। আমাদের গণিকাপতি তার নটি লক্ষ হীরা, রূপে গুণে অতুলনীয়, ওই লক্ষ হীরাকে পাঠিয়ে ওই সাধুকে আমি ভণ্ড বলে প্রমাণিত করব। হরি বল। দেরি না করে লক্ষ হীরাকে পাঠালেন ডাকতে। লক্ষ হীরা এসে বললেন, বাবু এত তাড়াতাড়ি তলব কিসে? এসো এসো নটি, আমার কাছে এসো। শোনো, ওই জঙ্গলে এক বাবাজি এসেছে, যার মুখে নাম শোনার জন্য সবাই পাগল হয়ে আছে। শুনেছি ওই সাধুর নাকি স্বভাব মোটেও ভালো নয়, তাই তুমি তোমার রূপ যৌবন দিয়ে ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণিত করো, যাতে অতি শীঘ্রই আমি আমার এই বেনাপোল থেকে ওকে তাড়াতে পারি। বাবু, এ আর বেশি কথা কি? কত রাজরাজাকে ভুলিয়েছি, সাধুকে ভোলাতে পারবো না? বেশ। লক্ষ হীরা নিজেকে সুন্দর করে সাজিয়ে এবার জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গলের মধ্যে গিয়ে দেখছে কি, সবাইকে নিয়ে মনের আনন্দে হরিনাম করছে। কি বলছে? শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতিশ্বাসে রবে নামের স্মরণে,
কভু বা মানসে হবে কভু উচ্চারণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মা, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জনমে ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে। হরিবল হরিবল। দেখতে দেখতে অধিক রাত হলো, সমস্ত ভক্তরা আপন আপন গন্তব্যস্থলে চলে গেল। একা একা বসে আছে লক্ষ্মীহীরা। তাকে দেখে মনে মনে চিন্তা করলেন, সাধু আজ তুমি যখন একা একা বসে আছো, এই তো সুযোগ। কি করলেন? বললেন, সাধু নিরজনে যখন একা একা বসে আছো, হ্যাঁ এই তো সুযোগ। ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালেন। সাধু সবাই তোমার কাছ থেকে চলে গেছে, একা একা গভীর বনে বসে আছো, তোমার ভয় করে না? দেখো সাধু, সারা রাত তোমার সাথে কথা বলবো বলে আজ আমি এসেছি। তুমি একটিবার আমার সাথে কথা বলো। বলো না সাধু, কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো তুমি? কে তুমি বন মাঝে? গণিকাপতি তা লক্ষ্মীহীরা তাদের যা কাজ মা সে শুরু করে দিয়েছে। হ্যাঁ, গাইতে লাগলেন, ও সাধু বলো কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি এই বন মাঝে বসে আছো একলা? চাও না কেন আমার পানে? চাও না কেন আমার পানে? আহা কেন করো ছলনা? কে তুমি বন মাঝে বসে আছো একলা? বনকে তুমি এই বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে? তুমি অগা
নিত্য হলো মা, তথাপিও ঠাকুর একবারও তার কানে চাইলেন না, শুধু চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দিয়ে ইশারা করে বললেন একটু বসো। তার মানে একটু বসো, আমার নাম সংজ্ঞা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে কথা বলতে পারবো না। লক্ষ্যহীরা ইঙ্গিত দেখে ভাবছেন বোধহয় আর এইটুকু নাম বাকি আছে, তাই ঠাকুর ইশারা করে জানালো। যাক, ভালোই হলো, আমি যে এসেছি তাহলে উনি বুঝতে পেরেছেন, তাহলে একটু অপেক্ষাই করি। বসে আছে, এইটুকু নাম হতে আর কত সময় বা লাগবে। বসে থাকতে থাকতে ওই যে বলেছি বাবা, হেলায় বা শ্রদ্ধা, ইচ্ছায় অনিচ্ছায় নাম তো কানে যাচ্ছে। বসে থাকতে থাকতে তার কানের মধ্যে নাম ঢুকছে, ঢুকতে ঢুকতে কি হলো, কখন যে নিজেই হরিনামের মধ্যে ডুবে গেছে নিজেই জানে না। দেখতে দেখতে নিশি প্রভাত হয়েছে, আর ভোর হতে না হতেই পাখির কলরব। কি নিশি প্রভাত হয়ে গেল? না না, আর তো থাকা যাবে না। সাধু, তুমি সারা রাত আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করে দিলে। ও, এই ছিল তোমার মনের বাসনা, আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করা, হ্যাঁ? নারীকে মা বলা, ঐশ্বর্যকে মাটি করা। শোনো সাধু, আমি গণিকা পতিতা নটি লক্ষ হীরা, কোনোদিন কারোর কাছে আমি হারিনি, হারতে আমি শিখিনি। একটা রজনী ব্যর্থ করেছো, এখনো দুটো রজনী আমার হাতে আছে। পালিয়ে যেও না ভয় পেয়ে, যদি প্রকৃত সাধু হও এইখানেই বসে থাকবে। আজ রজনীতে আমি তোমার কাছে আবার আসবো। দ্বিতীয় রজনীতে আবার এসেছে মা। তিনটে রজনীর কথা বলেছিল, বলে তৃতীয় রজনী মানে 3 দিনের মধ্যে আমি ওই সাধুকে ধর্মচ্যুত করব, সাধুকে বলেছিল। রাজাকে বলেছে আপনি ভয় পাবেন না, 3 দিনের মধ্যে সাধুকে ভণ্ড বলে প্রমাণিত করব। আমি লক্ষ্য হীরা, হ্যাঁ কথা দিলাম, যদি প্রকৃত সাধু হয় তাহলে তো তাকে ভণ্ড বলে প্রমাণ করা যাবে না, কিন্তু যদি ভণ্ড হয়ে থাকে মাত্র 3 দিনের মধ্যে তাকে ধর্মচ্যুত করব। ভালো কথা। একদিন তো চলে গেল, দ্বিতীয় রজনীতে আবার এসেছে। এসে দেখছে কি, আজও ঠাকুরের নাম বন্ধ হয়নি, নাম চলছে। কি বলছে? সবাইকে নিয়ে হরিনাম করব আমরা, একবার সবাই মিলে গাইব, হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে। আমি চাইবো মহামন্ত্র উচ্চস্বরে গাইবেন, হ্যাঁ? নামের মধ্যে যেন অলসতা না থাকে, জড়তা না থাকে, কারণ এটা যার যার নিজের কাজ, তাই নিজের কাজে যেন কৃপণতা না হয়। সবাই মিলে একসঙ্গে গলা ছেড়ে হরিনাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, আহা, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি হলো মা? সবাই মিলে চলে গেল অগণিত ভক্ত ঠাকুরকে হরিনাম করতে দেখে। এবার লক্ষ্য হীরা এসে দেখছে, বেশ আজও তোমার নাম শেষ হয়নি ঠাকুর, তাহলে তুমি করো তোমার নাম আর আমি করব আমার নৃত্য। তুমি দেখনি আমার নৃত্য, শোনোনি আমার গান। সাধু, সবার মুখে শুনেছি তুমি নাকি নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করো। আজ দুদিন হলো এখনো একবারও তুমি আমার পানে চাইলে না, তাই আজ আমি দেখি কত সময় তুমি আমার পানে না চেয়ে থাকতে পারো। লক্ষ্য হীরা শুরু করে দিয়েছে মা তার নৃত্য। তার যত রকম প্রতিভা আছে, যত রকমের গুণ আছে, সব কিছু প্রয়োগ করছে। কেন? কোনভাবে সাধুকে ভণ্ড বলে প্রমাণ করা যায় চেষ্টা করে যাচ্ছে। গণিকা পতিতা লক্ষ্য হীরা এবার কি করলেন? নৃত্য আরম্ভ করলেন। লক্ষ্য হীরা গণিকা পতিতা হতে পারে, লক্ষ্য হীরার মধ্যে একটা হীরা লক্ষ্য হীরা, যে কিনা ভগবানের চরণ লাভ করেছিল, গৌর হরিদাস ঠাকুরের কৃপা লাভ করেছিল। তো আমি এখানে ছোট করে একটু নৃত্য দর্শন করাবো, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। জয় রাধে জনিতা জয় গো। উলুধ্বনি লক্ষ্য হীরা এত সময় ধরে নৃত্য করলো বাবা, তথাপিও ঠাকুর বলে উঠলেন, একটু বসো।
কি করব বলো? নাম সংজ্ঞা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে কথা বলতে পারছি না। তুমি অপেক্ষা করো। লক্ষ্যহীরা মনে মনে ভাবলেন, যাক ঠাকুর তাহলে আজ যখন কথা বলেছে একটু অপেক্ষা করি। অপেক্ষা করছে, আপন মনে বসে বসে নাম করছে। নাম করতে করতে নাম করতে করতে হেলায় শ্রদ্ধায় নাম প্রবেশ করছে। নিশি আজও প্রভাত, যেই না নিশি প্রভাত, পাখির কলরব। ঠাকুর, এ কি? না না, তুমি আজও আমায় বসিয়ে রেখে নিশি প্রভাত করে দিলে। সাধু, এই ছিল তোমার মনে? শোনো সাধু, আজ আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আর একটি রজনী আমার হাতে আছে। শোনো সাধু, হয় তুমি হারবে আমি জিতব, আর না হয় আমি হারবো তুমি জিতবে। আরও একটা কথা তোমায় বলে গেলাম, আর একটা রজনী আমার হাতে আছে, এটাই আমার শেষ রজনী। হয় তুমি আমার হবে, আর না হয় আমি কথা দিলাম আমি তোমার হব। নিতাই গৌর হরিবোল হরিবোল। দ্বিতীয় রজনীতে চলে গেল, এলো তৃতীয় রজনী। এসে কি দেখছে মা? আজও হরিনাম শেষ হয়নি, এখনো নাম গিয়ে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠিক সেই সুরে সুর মিলিয়ে ভাবছে, আচ্ছা আজ যখন তুমি নাম ছাড়লে না সাধু, এটাই আমার শেষ রজনী। হয় তুমি আমার হবে, না হয় আমি তোমার হব। যে সুরে তুমি হরিনাম করছো, এই সুরে সুর মিলিয়ে আমি গাইব। আমি দেখব আমার সুর যখন তোমার গানের মধ্যে প্রবেশ করবে, তখন তোমার গানের ভুল হবে, আর তখনই আমি তোমায় ভণ্ড বলে প্রমাণিত করব। লক্ষ্যহীরা কি করলেন? হরিদাস ঠাকুরের হরিনামের সুরে সুর মিলিয়ে গাইতে লাগলেন। হরিদাস ঠাকুর কি গাইছে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সাধু জিগ একটিবার মুখ তুলে যাও মরে পানে। সাধু জি গয়ে মুখ তুলে যাও মোর মানে। তুমি কত সুন্দর নিজে জানো না, তুমি কত সুন্দর নিজে জানো না। আহা কত সুন্দর নিজেও জানো না। আমি মুগ্ধ তব দর্শনে। হরে কৃষ্ণ 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 হরে। হে কি, আমার মুখে হরিনাম কেন? এ তো আমার গাওয়ার কথা নয়। আমার গান ভুল হয়ে যাচ্ছে কেন? না না, আমি কেন হেরে যাচ্ছি? আমি তো কোনোদিন হারিনি। সাধু, তুমি কি ভেবেছো আমি হেরে যাব? না না না, আমি আবার গাইবো। আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় দেখলে তোমার, দেখলে তোমার, আমায় দেখলে তোমায়, দেখলে তোমায়, আমায় দেখলে তোমার সাধন ভজন সার্থক হবে সবই। হরে কৃষ্ণ কৃষ্ণ। না না, এ কি, বারবার কেন ভুল হয়ে যাচ্ছে? কোনোদিন তো আমার হয় না। এত গান গেয়েছি, এত আনন্দ দিয়েছি, কত রাজাকে ভুলিয়েছি, কত যশ খ্যাতি অর্জন করেছি, তবে আজ কেন আমার ভুল হয়ে যাচ্ছে? সাধু সাধু, আমি জানি না আজ আমি হেরে যাব কিনা। যদি আমি হেরে যাই, আজ তোমার রাঙা চরণ তলে আমার নিবেদন। যদি আমি সত্যি হেরে যাই, এই আমার শেষ চেষ্টা, আর একবার আমি গাইব। যদি আমি পরাজিত হই, তোমার চরণে তুমি আমায় একটু জায়গা দিও। চরণ ছেড়ে আমি আর কোথাও যাব না।
আবার গাইতে লাগলেন, তোমার আমার খেলা হবে, খেলা হবে, তোমার আমার খেলা হবে, খেলা হবে, তোমার আমার খেলা হবে, দেবা বিভাবরী, তোমার আমার খেলা হবে, খেলা হবে, দিবা বিভা ঘুরে। দেহ তোমার, দেহ তোমার, এই দেহ তোমার দেহ আহা দেহ তোমার শীতল হবে, এই দেহ তোমার শীতল হবে, রসের নেশায় যাবে ভরি। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছাড় খেয়ে পড়লেন লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের চরণ তলে, চরণ দুখানি বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, একবারে ক্ষমা করো, একবার ক্ষমা করো। চরণ দুটো জড়িয়ে ধরে যখন কাঁদছে বাবা হরিদাস ঠাকুর, ধ্যানের মধ্যে থাকতে থাকতে হঠাৎ তার ধ্যান ভেঙে গেল। লক্ষ্য হীরাকে দুহাত ধরে তুলে বললেন, মা কে তুমি, আমার কাছে এসে চরণ ধরে আছো, হরি বল হরি বল। কে তুমি, তোমার মুখে হরিনাম, কে তুমি অগবালা, রূপেরি বরিরি ডালা, এই বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি, কে তুমি, রূপবালা, রূপেরি বর্ণি ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। আ, কে তুমি অগবালা, রূপেরি বর্ণি ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি, ও হে তুমি অগবালা, রূপের বর্ণে ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। লক্ষ্য হীরা আমি তব অনুগামী, ওই লক্ষ্মীরা আমি পত অনুগামী, লক্ষ্য হীরা আমি তব অনুগামী, এসেছি ভুলি তোমারে ভুলিয়া, কে তুমি অগবালা, রূপেরি বর্ণি ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। হে তুমি ভগবালা, রূপের বর্ণে ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি। লক্ষ্য হীরা করে জোরে বললেন,
আমি লক্ষ্য হীরা গণিকা পতিতা। আজ আমি বুঝেছি ঠাকুর, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কভু নয়তো তারা, মানুষের মাঝে দিয়ে যায় এরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। মা, আজ লক্ষ্য হীরা ঠাকুরের চরণ তলে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ঠাকুর আজ আমি বুঝেছি যারা নামের মন্ত্রে দীক্ষিত মানুষ কভু নয় তো তারা। আজ লক্ষ্য হীরা চরণ ধরে যখন কাঁদছে, হরিদাস ঠাকুর বললেন, মা শোনো, তুমি কেঁদো না। যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অসুচি, সে কখনো গণিকা পতিতা হতে পারে না। শোনো, রাজা রামচন্দ্রের কারসাজির কথা বুঝতে পেরে আমি কবেই চলে যেতাম, যাইনি কেন জানো? আমার মনে বাসনা এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে আমি বৈষ্ণবী করব। আজ যখন নিজের ভুল নিজেই বুঝেছ, আমি তোমায় আর কিচ্ছু বলবো না। যাও, জীবনে যা কিছু অর্জন করেছো দিন দুঃখী গরিবদের দান করে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে চলে এসো আমার কাছে। লক্ষ্য হীরা আজ উপযুক্ত স্থান খুঁজে পেল। যে গণিকা পতিতা রমণী রাজরাজাদের সঙ্গে থেকে সর্বদাই তাদের মনোরঞ্জন করে গেছে, আজ তার কানে যখন মা ডাক শুনেছে, লক্ষ্য হীরা বলে উঠলেন, সাধু, জীবনে নারী হয়ে কখনো মা ডাক শ্রবণ করিনি, আজ আমার নারী জনম ধন্য হয়ে গেল। লক্ষ্য হীরা সর্বস্ব ত্যাগ করে একটি ছিন্ন বসন পরে শুদ্ধ বস্ত্রে স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে হরিদাস ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন। নিজ আশ্রমটি দান করে দিয়ে বললেন, শোনো মা, আজ থেকে তোমার গুরু আশ্রমে তুমি থাকবে, তুমি রক্ষা করবে এই আশ্রম, আর আমি চলে যাব আমার গুরু আশ্রমে। শাস্ত্রী মহাজন পদাবলিতে বললেন, কি বললেন? গণিকা লক্ষ্য হীরা হইল পরম মহন্তি, কোটি কোটি লোক তারে দর্শনে জানতে। গণিকা লক্ষ্য হীরা হইল পরম মহন্তি। লক্ষ্য হীরার মধ্যে একটা হীরা গণিকা লক্ষ্য হীরা, যার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরে দরজায় ঝোলানো। যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, তাই তো মা? গণিকা পতিতাদের দেখলে আমরা ঘৃণা করি না, কিন্তু একবার ভাবুন, তার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরের দরজা। শাস্ত্রে বললেন, ওই জগন্নাথ মন্দিরের ওই যে মস্তকের কেশ, যেটা মস্তকে স্পর্শ না করে ভেতরে প্রবেশ করলে জগন্নাথ দর্শন হয় না, যার নাম হলো নটন হীরা। হ্যাঁ, সেই লক্ষ্য হীরা আজ উদ্ধার করে নিজের আশ্রমটি তাকে দান করে দিয়ে এবার চললেন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। অদ্বৈত প্রভুর গৃহে যখন এসে পৌঁছালেন, অদ্বৈত প্রভু বললেন, হরিদাস এসো 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 হরিদাস, আজ আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় গুরুদেব? যার অপেক্ষায় বসে আছো, যার অপেক্ষায় এত যন্ত্রণা সহ্য করেছো, যার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকতে থাকতে এতগুলো বছর চলে গেল, সে এসেছে নদিয়ায়। যাবে তুমি তার কাছে? আমি যাব গুরুদেব, আমি যাব, চলো আমার সঙ্গে। অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে যাচ্ছেন কোথায় বাবা? নবদ্বীপ ধামে। নদিয়ার চাঁদ গৌর সুন্দর তখন প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। সমস্ত ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে, সবাই মিলে গাইছে। একবার আমরাও গাইব, দুহাত তুলে, সবাই হাত তুলুন, দুহাত তুলে। সবাই একসঙ্গে আমরা বলবো, ভক্তরা গাইছে, গৌর হরির নাম করছে। গৌর হরি বল, গৌর হরি বল, আহা গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল,
বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল বলো গৌর হরি বল গৌর হরি তাই সবাই মিলে গৌরহরিকে নিয়ে আনন্দ করছে। আর এদিকে অদ্বৈত আচার্য প্রভু তিনি কিন্তু সেই আনন্দ দেখে নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে পারলেন না, মানে বাইরে দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রভু আনন্দ করছে শ্রীবাসের ঘরের মধ্যে, তিনিও ছুটে গিয়ে সেই নামের মধ্যে ভিড়ে গেলেন। কিন্তু একজন যেতে পারছে না মা, সে কে? হরিদাস ঠাকুর। সে বাইরে দাঁড়িয়ে আছে, যেতে পারছে না ভিতরে, কারণ বৈষ্ণব সমাজ গৌরহরিকে নিয়ে হরিনাম করছে। আমি মুসলমান কুলে জন্ম নিয়েছিলাম, যদি আমি চলে গেলে ভক্তরা প্রভুকে ছেড়ে চলে যায়, তাই বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু যিনি অন্তর্যামী তার কি কিছু জানতে বাকি থাকে মা? হরি বল হরি বল। অন্তর্যামী গৌরহরি অন্তরে জানতে পেরে ইশারা করে ডাকছে, এসো। দূরে কেন দাঁড়িয়ে আছো? কাছে এসো। দূর থেকে মাথা নাড়া দিয়ে বলছে, যাব না। কেন? কেন আসবে না? এখানে সমস্ত ভক্তরা হরিনাম করছে, সবাই কত আনন্দ করছে, আর তুমি কেন দূরে থাকবে? হরিদাস এসো, আমি তো তোমায় ডাকছি, তুমি এসো না। গৌরহরি, আমি যদি তোমার কাছে যাই হরি বল হরি তোমার বল। ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। কেন? আমি যে মুসলমান কুলে জন্ম নিয়েছি। তুমি জানো প্রভু, তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। একই আসনে আমার সঙ্গে বসে প্রসাদ পাই না, আমাকে দূর থেকে দেখে চলে যায়, আমার কাছে কেউ যায় না। হে করুণাময়, আমি চাই না যে আমার কারণে তোমার জীবনে কোনো দুঃখ আসুক। তুমি হরিনাম করছো, দূর থেকে তোমার লীলা দর্শন করছি, এর থেকে বেশি কিছু আমি আর চাই না প্রভু। হরি বল হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি কৃষ্ণ নাম করো, তুমি অশুচি? হ্যাঁ, এসো, আমি তো ডাকছি, তুমি এসো, আমার কাছে এসো। হরি বল। এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। জানো হরিদাস, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর। তুমি নাম না করলে না আমি সুখ পাই না। আমার হৃদয়ের একটা পাঁজর তুমি। এসো হরিদাস, একবার আমার বুকের মাঝে এসো গৌরহরি। এত ভালোবাসো তুমি আমাকে। জানো দয়াময়, শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। হরি বল হরি বল। যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকেই আমি তোমাকে আমার করে নিয়েছি। তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই দয়াময়। হরিদাস, আমি দুবাহু প্রসার করে ডাকছি, তুমি আর দূরে থেকো না। এসো, এসো হরিদাস। গৌর হরি, গৌর হরি। হরি বল। আর পারছে না মা, বারবার প্রভু হাত বাড়িয়ে ডাকছে, আর সহ্য করতে না পেরে ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে হরিদাস। গৌরহরির চরণ থেকে তুলে বলছে, হরিদাস আমার বুকের মাঝে এসো। জানো হরিদাস, এই জগতে সবাই আমাকে ভালোবাসে। আমার কাছে এরা যা চায় আমি এদের তাই দিই, কারণ আমি তো ভগবান। ভক্তের বাঞ্ছা পূর্ণ করা আমার কাজ। ওদের বাঞ্ছা পূর্ণ করি বলেই তো ওরা আমার নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। কিন্তু তুমি জীবনে এত কষ্ট, এত আঘাত পেয়েছ, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। বলো হরিদাস, তুমি কি চাও?
তুমি যা চাইবে আমি তাই দেব, বলো তুমি কি চাও। গৌরহরি, তুমি আমাকে দেবে, কি দেবে আমায়? কার জন্য চাইবো আমি? আমার তো তুমিই সব, এ জগতে আমার তো আর কেউ নেই। চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইবো না, আমার জন্য নয়। সবাই যেমন তাদের প্রয়োজনে চায়, তুমি চাইবে তোমার প্রয়োজনে। বলো হরিদাস, কি চাই তোমার? আমার যে বড় ইচ্ছা, আমি কিছু দেব। হরিদাস ঠাকুর কেঁদে কেঁদে বললেন, দয়াময় প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। তুমি আমারে তোমার করে নিয়া, তুমি নিয়া গো প্রভু আমারে তোমার করে নিও। তুমি নিও, নিও গো প্রভু। হগয় আমার বলিতে কিছু, কিছু প্রভু আমার বলিতে কিছু, নাহি থাকে যেন মোর স্নেহ। প্রভু আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। হরিদাস, আমার চরণে যখন এসেছো, আমার চরণ ছাড়া আমি তোমায় করব না। কিন্তু আমার যে বড় ইচ্ছা, কিছু দেব তোমায়, কিছু তো চেয়ে নাও গৌরী। তবে তুমিও শুনে রাখো, যদি সত্যি তোমার দেওয়ার বাসনা হয়, তবে তোমার কাছে আমার একটাই চাওয়া, এই জগতে কোনো যখন মাতা পিতা মারা যায়,
তার শেষকৃত্য করে তার সন্তানেরা। আমার তো কেউ নেই, আমি তোমার নামকে সম্বল করে শিশুকাল থেকে ঘর ছেড়ে পথে নেমেছি। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাই যখন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, শুধু কথা দাও প্রভু, তুমি আমার পুত্র হয়ে তুমি আমার শেষকৃত্যটা সমাধা করে দেবে। কথা দাও গৌরহরি, আমি আর কিচ্ছু চাই না। গৌরহরি বিপদে পড়ে গেছে বাবা, কারণ হরিদাস ঠাকুর জানে যে ভগবান লীলা সম্বরণ করে আগে আগেই চলে যাবে। যে হরিদাস গৌর ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, প্রভু যদি লীলা সম্বরণ করে চলে যায় আমি কি নিয়ে বাঁচব? তাই নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন। কথা দাও যে তুমি আমার সন্তান হয়ে আমার শ্রাদ্ধ ক্রিয়া করবে। কথা দাও প্রভু, কথা দাও। গৌরহরি বিপদে পড়ে গেছে বাবা। এখন যদি আপনার চরণ ছুঁয়ে আমি বলি বাবা আমাকে আশীর্বাদ করুন, আপনার আগে আমি যেন মারা যাই, পারবেন আশীর্বাদ করতে? যে হ্যাঁ মা আমি আশীর্বাদ করছি, তুমি আমার আগে চলে যাবে। গৌরহরি বিপদে পড়েছে, কি করে ভক্তকে আশীর্বাদ করবে যে তুমি আমার আগে চলে যাও? তিনিও তো ভক্ত ছাড়া থাকতে পারেন না। এখন উপায় কি, কি করবেন তিনি? কিছুক্ষণ চুপচাপ থেকে তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। কথা দাও, কি হলো? উত্তর দাও। হরিদাস, তোমার ইচ্ছা আমি কৃষ্ণচরণে অর্পণ করেছি। হে দয়াময়, তাই যদি করেই থাকো তাহলে তোমাকে আরো বলে রাখি, শোনো। হে প্রভু, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ। যখন অন্তিম সময় আসবে, শেষ মুহূর্ত, চলে যাবার মুহূর্ত যখন আসবে, তুমি আমায় কথা দাও। হৃদয়ে ধরিব তোমার যুগল চরণে, নয়নে হেরিব তোমার ওচাদ বদনে। বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। নাম বলিতে বলিতে যেন বাহির হয়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। কথা দিলাম, বেশ কথা দিলাম। হরিদাস, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। গৌরহরি, আর আমার কোনো দুঃখ নেই। হরিদাস, তাহলে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, আমার ইচ্ছা পূর্ণ করো। কি তোমার বাঞ্ছা প্রভু? আমার তো আর কিছু নেই। আছে আছে, তুমি বদনে নাম না করলে আমি সুখ পাই না। তুমি হরি নাম করো। পরবর্তী দলকে আপনারা নিয়ে আসুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার হরিদাস ঠাকুর তিনি গৌরহরিকে ঘিরে ঘিরে তিনি হরিনাম গাইছেন। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। আজানু লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তন কপিতর কমলাতাক্ষ। বিশম্ভর দ্বিজবর যুগধারি মাল, বন্দে জগতি প্রিয় কর কর করুণ অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম। ভক্ত আর ভগবানের এখানে লীলাকে আমরা বিশ্রাম রাখবো। পরবর্তী লীলা আপনারা রাস আস্বাদন করবেন। জয় রাধেশ্যাম। তার আগে